আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে আননোন নম্বর আইডেন্টিফাই করা যায়, অথবা অনেকেই প্রশ্ন করেছিলেন যে অনলাইনের মাধ্যমে আননোন নম্বরের অল ডিটেলস কিভাবে কালেক্ট করব, কিভাবে জাজ করতে পারি যে এই নাম্বারের মালিক কে। সঙ্গে অনেকে মতামত শেয়ার করেছেন। অনেকেই বলেছিলেন আননোন নাম্বারের জন্য কি ট্রুকলার অ্যাপ্লিকেশনটি বেস্ট। আবার অনেকেই বলেছিলেন যে আননোন নাম্বারের অল ইনফরমেশন আসলে ফেসবুক থেকে পাওয়া যায়। এই কথাগুলো কতটা সত্য, অথবা কিভাবে আপনি আননোন নাম্বারের আইডেন্টিফাই করবেন, বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে। গাইজ, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছি আমি JF আনিকা। চলুন শুরু করা যাক। যারা জানেন না যে ট্রুকলার অ্যাপ্লিকেশনটি কি, তাদের কি বলছি। এটি এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আননোন নাম্বারের কিছু ডিটেলস পাওয়া যায়, স্পেশালি নাম। ট্রুকলার এই অ্যাপ্লিকেশনটি শুধু তাদেরকে জাজ করতে পারে যারা ওই নাম্বারটি দিয়ে কোনো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। সাপোজ আমি কোনো নাম্বার থেকে আপনাকে বিরক্ত করছি, সেই নাম্বারে কোনো জিমেইল অ্যাকাউন্ট নেই, অথবা ফেসবুক কিংবা ইমো হোয়াটসঅ্যাপ নেই। সেক্ষেত্রে আপনি আমাকে কিভাবে জাজ করবেন যে আসলে আমি কে? এটি জাজ করার কোনো মাধ্যম নেই, স্পেশালি পাবলিকের জন্য কোনোই মাধ্যম নেই। এটা শুধু করতে পারে প্রশাসনের লোকজন। তো এর জন্য ট্রুকলার আসলে ভিত্তিহীন। যদি ওই নাম্বারে জিমেইল থাকে, জিমেইলে আপনি যে ইউজার নামটি দিবেন, ট্রুকলার আপনাকে সেই নামটি সাজেস্ট করবে যে এই ব্যক্তি অমুক। কিন্তু দেখা যায় যে আপনারা যে মাস্টার আইডিয়া টেকের যে ভিডিওগুলো দেখছেন, এই জিমেইল ফার্স্ট নেম ছিল মাস্টার আইডিয়া আর লাস্ট নেম ছিল টেক। এখন যদি আমি ওই সিম থেকে আপনাকে বিরক্ত করি, তাহলে আপনি ট্রুকলার্সের মাধ্যমে জানতে পারবেন যে ইউজারের নাম হচ্ছে মাস্টার আইডিয়া টেক। এখন কথা হচ্ছে যে যারা জিমেইলে নিজের নামটি দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি তাকে জাজ করতে পারছেন না যে এটি আসলে কে। সেকেন্ড কথা ছিল যে ফেসবুকের মাধ্যমে কি আসলে জাজ করা যায় যে এই আননোন নাম্বারটার মালিককে, বা কে আমাকে বিরক্ত করছে, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো এটা আমরা সরাসরি চেক করব, এই জন্য ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে আপনারা জানেন যে অনেক আগে একটি অপশন ছিল, নাম্বার দিয়ে সার্চ করলে ইউজার বা ওই নাম্বারে কোনো ব্যক্তি যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকতো, সেই অ্যাকাউন্টটা আমাদের সামনে আসতো। তো ফেসবুক অনেক আগে কিন্তু এই অপশনগুলো অফ করে দিয়েছিল। বাকি ছিল শুধু ফেসবুকের ফাইন্ড ইওর অ্যাকাউন্ট এই অপশনটা। এখানে এসেও আমরা কিছুদিন আগেও দেখতে পারতাম এখানে ফোন নাম্বার সাবমিট করে যে আসলে এই নাম্বারে কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কিনা, অথবা খুললেও ইউজার নামটা কি। তো সেই ক্ষেত্রে অনেকেরই আমরা নাম পেতাম। তো এই অপশনটা এখন কতটা কার্যকারী? সত্য বলতে ফেসবুক প্রতিদিন, মানে প্রতি মিনিটে মিনিটে আপডেট হচ্ছে। এখন আর এই অপশনটাও কাজ করে না। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দিচ্ছি। আমি আমার কল লিস্ট থেকে একটি নাম্বার আমি কপি করে নিচ্ছি। তো আমি ফোন নাম্বারটি এখানে সাবমিট করলাম, করার পর ফাইন্ড ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এখানে আপনি খেয়াল করবেন একটা ফেসবুক অ্যাকাউন্ট শো করছে, তার মানে এই নাম্বার দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। কিন্তু এখানে কোনো নাম শো করছে না, শুধু নাম্বারটা শো করছে। আমি যেই নাম্বারটা দিয়ে সার্চ করলাম যে এই নাম্বারের আসলে মালিককে বা ওনারকে, সেই নাম শো করছে না, শুধু ওই নাম্বারটাই শো করছে। তার মানে কি, ফেসবুক থেকে আমরা জানতে পাচ্ছি না যে এই সিমের মালিককে। আচ্ছা, এখন আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমো। আপনারা জানেন বাংলাদেশের পাবলিক গণহারে ইমো ব্যবহার করে। যদি এই অ্যাকাউন্টের কোনো ইমো মালিক থাকে, তাহলে আমরা তাকে খুঁজে পাবো। তবে এখানেও সত্য প্রযোজ্য, সেটা হচ্ছে ইউজার যদি তার নিজের নামটা না দিয়ে অন্য কিছু দিয়ে থাকে। যেমন দেখেন, আমি আমার ইমোর নাম দিয়েছি কালোজিরা। তো আমার মতো যদি কোনো ইবলিশ শয়তান আবার কালোজিরা নাম দিয়ে রাখে, তাহলে আপনি কিন্তু তাকে আর পাচ্ছেন না। তো যাই হোক, আমরা ইমোতে এসে এই যে প্রোফাইল, এখান থেকে অ্যাড নিউ কন্ট্রাক্ট আপনারা যদি এখানে ক্লিক করেন, করার পরে যে ফোন নাম্বার, এখানে আমরা ওই ফোন নাম্বারটি সাবমিট করে দিলাম। দেওয়ার পর অ্যাডে যদি ক্লিক করি, তাহলে যদি এই নাম্বারে কোনো ইমো থাকে পেয়ে যাব। আপনারা দেখেছেন যে এই নাম্বারে কোনো ইমো অ্যাকাউন্ট খোলা হয়নি। আচ্ছা দেখি, নাই, খোলা নেই। এখন আমরা যাব হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপে আসলাম। আপনারা জানেন হোয়াটসঅ্যাপে অ্যাড ফ্রেন্ড করার বা অ্যাড নাম্বার অপশন নেই, এক্ষেত্রে আমাদের নাম্বারটা সেভ করতে হবে। সেক্ষেত্রে আমরা নাম্বারটা সেভ করে নিচ্ছি। লাল। ওকে, এবার হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা নাম্বারটা সার্চ করব, ওই যে নামে করেছি ওই নামে। লাল লেখা আসছে ইনভাইট, তার মানে কি এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ক্রিয়েট করা নেই। আমরা আরেকবার ইমুতে যাব, এটা কিন্তু নতুন নাম্বার, আমি ভিডিওটি স্কিপ করে রেখেছিলাম। ওকে, দেখেন ফাইনালি একজনকে পাওয়া গেল যার নাম্বার দিয়ে একটি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তার ইউজার নাম হচ্ছে নয়ন। তার মানে এখানে সে প্রোফাইল পিকচারে তার নিজের ছবি দেয়নি, কাজে আমরা তাকে চিনতে পারলাম না এটা কোন নয়ন। অ্যাকচুয়ালি এটা তার রিয়াল নাম নাকি সে নিজে নিজে রেখেছে এটাও আমরা জানি না। কাজে আজকের ভিডিও থেকে আমরা এতটুকু ক্লিয়ার হতে পেরেছি যে আসলে অনলাইনে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট থেকে আননোন নম্বরের ডিটেলস বা ইনফরমেশন কালেক্ট করা ইম্পসিবল। আর কেউ যদি আপনাকে বলে যে কালেক্ট করেছি, হ্যাঁ, যারা নিজের নাম এবং সব কিছু দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ কিংবা স্কাইপ এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে থাকে, শুধুমাত্র তাদের ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন। তো গাইস, এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, যদি ভালো না লাগে মাস্ট একটি ডিসলাইক, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।